হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই পর্বে আমি আপনাদের দেখাবো কুয়াকাটার যে সাগর পাড়ের দৃশ্য এবং অন্য পাশে উপকূলীয় যে বনগুলো রয়েছে সে বন আমরা দেখাবো। অনেক সুন্দর একটি জায়গা। আমরা যে ভিউ লেকগুলোতে যাচ্ছি অনেক সুন্দর। এই পাশটায় আমরা অনেকে হাসাহাসি করতে করতে চলে যাচ্ছি। কুয়াকাটার বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরেছি। সময় স্বল্পতার কারণে সেই ভিডিওগুলো আপনাদের সামনে দেওয়া হয়নি। তো এই পর্বে আমি আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা এবং লোকেশন। এখানে সেই লোকেশনগুলোতে যাওয়া নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। এই পাশে হচ্ছে উপকূলীয় বন, যে বনগুলো বাংলাদেশের সমুদ্রের ভয়াবহ ইয়ে থেকে রক্ষা করে। তো সাগর পাড়ের এই রাস্তাগুলো তৈরি হয়েছে এই গাড়িগুলোর দ্বারা, পর্যটক যাতায়াত করেন। এই পাশে যেদিকে চোখ যাচ্ছে অনেক দূর পর্যন্ত কিন্তু এই বনের বিস্তৃতি, উপকূলীয় বন। সামনে আমরা দেখতে পাবো যে দোলনায় দোল খাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর দোলনা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে বসার জন্য এবং ছবি তোলার জন্য। সুন্দর একটি জায়গা এবং চারপাশে শান্ত, কোনো কোলাহল নেই একদম। এখানে পর্যটকের সংখ্যা খুব একটু কম, কিন্তু বিকেলবেলায় যেহেতু এখন রোদের সময় এখন খুব একটা আসে না। অনেক সুন্দর একটি জায়গা এবং এই পাশে সাজিয়ে রাখা হয়েছে তাদের বসার জন্য। সুন্দর একটি জায়গা বলতে পারেন আপনারা। তো এই সুন্দর দোলনাগুলো সামনে সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের বিনোদনের জন্য। এক পাশে সমুদ্র, আরেক পাশে সবুজের সমারোহ। আমি শুধু এই পাশটা দেখাচ্ছি, পরে অন্য পাশটা ঘুরিয়ে দেখাবো। তো এই সুন্দর দৃশ্যগুলো আমরা সাইটে রেখে চলে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে লাল কাঁকড়ার চরে। তো চরে যাওয়ার আগেই কিন্তু আমরা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এই পাশটা হচ্ছে ঝিনুক এবং সমুদ্রের ইয়ে দেখা যাচ্ছে দূর থেকে, অনেক দূর পর্যন্ত সমুদ্র কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেটা হয়তো ক্যামেরা দেখানো সম্ভব হচ্ছে না যতদূর পর্যন্ত চোখ যায়। তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এখানে সমুদ্রের অনেক দূরে নৌকাগুলোও দেখা যাচ্ছে। এরপর আমরা আমাদের রাস্তার এই পাশটায় চলে এসেছি। এই পাশে সমুদ্র এবং এরপর আমরা দেখব ঝাউ বাগান। তো ঝাউ বাগানও, এই বাগানের ভিতরে আমরা ঢুকবো একটু পর, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য স্থান আছে সেখানে এখনো পৌঁছতে পারিনি। ঝাউবনগুলো কিন্তু অনেক সুন্দর এবং এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি ভালো। এর ভিতরে কিন্তু 1-1.5 কিলোমিটারও বেশি জায়গা জুড়ে কিন্তু অবস্থিত এই ঝাউবনগুলো। এগুলো উপকূলীয় জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের ইয়েকে রক্ষা করে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সেই লাল কাঁকড়ার বিচে, কিন্তু দুর্ভাগ্য বিষয় এখানে লাল কাঁকড়ার সন্ধান পাওয়া যায়নি। তাই একটু ঝিনুক হাতে নিয়ে ঘোরাঘুরি করছি। যদিও এই সিজনটা শীতকাল হয়, এখানে লাল কাঁকড়ার সময়টা দেখা যায়নি। এখন যদি গরমের সময় নাকি দেখা যায় এরকম। তো ভিডিওটা আমি অনেক দিন পরে কিন্তু এডিটিংয়ে বসেছি। এরপর এই পাশটা আমি ঘুরছি, পিছন থেকে ক্যামেরা করছে আমার ছোটো ভাই, খালাতো ভাই সোহাগ। সে প্রতিটা ভিডিওতে ক্যামেরা করে থাকে মোটামুটি। এরপর আমরা যাব এখান থেকে একটা জায়গায় এই পাশের ঝাউবন, যে ঝাউবনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই ঝাউবনের ভিতরে আমরা যাব। তো এর আগে এখানে আমরা যে জায়গাটা এসেছি এটা একটি নদীর মোহনায় এসেছি, নদী এবং সমুদ্রের মোহনায়, যেখানে সাগর এবং নদী মিশেছে একখানে। সেই জায়গায় এখানে আমি একটু আঁকাআঁকি করছি। সমুদ্রের ধারে এরকম আঁকাআঁকি করতে অনেক ভালো লাগে, যেটা অনেক সুন্দর একটি সমুদ্রের ঢেউ এসে যখন লেখাটি মুছে যায় সেরকম একটা বিষয়। এরপর আমরা যাব এই পাশটায়, এইখানে যে বনগুলো দেখাচ্ছি উপকূলীয় বন, সুন্দরবনের কিছু অংশ, এখানেও যাব। সেখানে যাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। তার আগে আমরা এই পাশটায় ছবি উঠবো এবং এখানকার পরিবেশটা উপভোগ করব। এরপর আমরা যাব ঝাউবনের দিকে। তো ঝাউবন থেকে আমরা পরবর্তী গন্তব্যে যাব। তার আগে এই পাশটায়
আরও অনেক ঘোরার জায়গা রয়েছে, সেগুলোতে যাব আমরা। এই পাশটা আমি দেখাচ্ছি যে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এনে, যে যদি এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে হচ্ছে মোবাইল রাখাও একটা ইয়ে হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে এরকম একটা ইয়ে সমুদ্রের ধারে। তো হচ্ছে বিভিন্ন পয়েন্টে যাব, তার আগে আমরা হচ্ছে এখানকার এসেছি যে এখানকার যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে রয়েছি। এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আরেকটি গন্তব্যে, যে গন্তব্যটি হচ্ছে ঝাউ বাগান। ঝাউ বাগানের দিকে আমরা একটু পরে যাত্রা করব। তার আগে আমরা হচ্ছে সবাইকে একত্রিত করব একটা জায়গায়, এরপর আমরা চলে যাব। এখানে অনেক খোলামেলা জায়গা হওয়ার কারণে অনেকে এক একজন এক এক জায়গায় ছুটে চলেছে। এরপর আমরা হচ্ছে সবাই একত্রিত হয়ে এই ঝাউ বাগানের উদ্দেশ্যে, এই ছোট ছোট গাছগুলো কিন্তু হচ্ছে ঝাউ বাগানের ছোট গাছ, ঝাউ গাছ, যে গাছগুলো ওই বড় গাছগুলোর মতো হবে। উপকূলীয় বন হওয়ার কারণে হচ্ছে এই গাছগুলো হচ্ছে অনেক সুন্দর, এবং হচ্ছে এগুলোই আবার পরবর্তীতে অনেক বড় আকার ধারণ করবে এই গাছগুলোর মতো, যেটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবে। এখানকার হচ্ছে পর্যটনেও এই ঝাউ গাছের অপার সম্ভাবনা রয়েছে পটুয়াখালীতে। তো এই ঝাউ গাছগুলোর ভিতর দিয়ে আমরা এখন চলে যাবো বড় ঝাউ বাগানের দিকে, যেই পাশটায় হচ্ছে যেদিকে তাকাচ্ছি সেদিকে হচ্ছে ঝাউ গাছ, মানে অন্যরকম একটা। এই গাছগুলো হচ্ছে আমাদের উত্তরাঞ্চলে সাধারণত দেখা যায় না খুব একটা, দক্ষিণাঞ্চলে হচ্ছে সমুদ্র উপকূল হওয়ার কারণে এখানে এই পাশটায় হচ্ছে অনেক ঝাউ গাছ দেখতে পাওয়া যায়। তো আমরা একে একে ঢুকে পড়ছি এই ঝাউ বাগানের দিকে, কিন্তু এখানে যে ডালপালা ছড়িয়ে আছে তাতে হচ্ছে ভিতরে ঢোকাটাও একটা মুশকিল হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে ডালপালা একদম গাছের গোড়া থেকে উপর পর্যন্ত। তো আমরা এখানে সবাই এসেছি ঝাউ বাগানের ভিতর দিয়ে, এখন আমরা এই পাশ থেকে চলে যাবো অন্য একটা পাশে। সুন্দর একটা পয়েন্টে কিন্তু আমরা এসেছি, ঝাউ বাগানের এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখব এই বাগানের ভিতরে। এরপর এখান থেকে আমরা আরেকটি জায়গায় যাব, সেখানে যাওয়ার জন্য স্পিড বোট ভাড়া করতে হবে। সেই সব বিষয় নিয়ে আমরা একটু এখানে আলোচনা করছি, কীভাবে সেখানে যেতে হবে। হচ্ছে ঝাউ বাগানের এই দৃশ্যগুলো হচ্ছে মনোমুগ্ধকর, এবং হচ্ছে সুন্দর একটি দিনের সূচনার শেষে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তা ফুটিয়ে তুলেছে এই ঝাউ বাগান। তো ঝাউ বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। এই পাশটা আমি আপনাদের যেমনটা বলছি যে ঝাউ বাগানের গাছ, এই পাশের ডালগুলো কিন্তু গাছের ডালপালা অনেক প্রচুর পরিমাণে, এবং হচ্ছে এই গাছগুলো হচ্ছে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে পরিকল্পনা মাফিক, যার কারণে এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কিন্তু হয়েছে। এই পাশটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাউ বাগানের কিছু ডালপালা কেটে রাখা হয়েছে এই পাশে, যেগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, শুকনো কাঠ যেগুলো আপনারা বলতে পারেন। তো ঝাউ বাগানের গাছগুলো হচ্ছে সুন্দর এবং হচ্ছে সবুজের মতো প্রায়, এখন যদিও হচ্ছে একটু ইয়ে দেখা যাচ্ছে। তো আমরা দেখতে দেখতে সেই স্পিড বোটটিতে কিন্তু চলে এসেছি আমরা এখানে। এই স্পিড বোট কিন্তু আপনারা ভাড়া করে নিতে পারেন, এবং হচ্ছে সেটা দাম অবশ্যই দামাদামি করে নিতে হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বোট পাওয়া যায়, যেগুলো হচ্ছে তারা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমাদের স্পিড বোট কিন্তু সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ছেড়ে দিয়েছে। সেখানে যেতে প্রায় হচ্ছে 10 মিনিটের মতো লাগবে, 5-10 মিনিটের মতো। তো আমরা হচ্ছে এই পাশটা এসেছি একদম সাগরের বুকে দিয়ে চলে, হচ্ছে সাগর, এবং সেই সাগরের আসলে হচ্ছে সমুদ্রের উপরে এটাই আমার প্রথম স্পিড বোটের চড়া। স্পিড বোটের হচ্ছে যে একটা অনেক প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ সৃষ্টি করেছে। হচ্ছে এই পাশে আমরা কিন্তু এখন ঢুকবো বাংলাদেশের যে সুন্দর বনের কিছু অংশ পড়েছে এই দিকটায়, হচ্ছে উপকূলীয় বনের হিসেব, সেই বনের দিকে কিন্তু আমরা যাবো। এই বাসটা আমরা সবাই কিন্তু খুবই আনন্দ করছি, একে একে আমি সবাইকে দেখাচ্ছি, এবং সবাই কিন্তু অনেক পরিমাণে এনজয় করছে, এবং হচ্ছে সুন্দরভাবে হচ্ছে গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা আমাদের সবাই। তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি প্রায় হচ্ছে কাছাকাছি সেই সুন্দরবনের কিছু অংশের ভিতর দিয়ে একদম নদীর দিকে। এখানে কিন্তু নদী এসে সাগরে মিশেছে, সেই নদীর ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি একেবারে।
এই পাশটা হচ্ছে বনগুলো কিন্তু একদম অন্যরকম, অন্য প্রকৃতির বন, যে নদীর সাথেই এত পরিমাণে গাছপালা থাকার কারণে এই বনগুলো কিন্তু এইভাবে দেখা যাচ্ছে। বাংলাদেশের হচ্ছে যে সমস্ত বনগুলো হচ্ছে সুন্দর, তার মধ্যে হচ্ছে এই সুন্দরবনগুলো সুন্দর। সুন্দরবনে কিছু অংশ এসে এখানে পড়েছে। তো হচ্ছে উপকূলীয় বনের যে সমুদ্র, সেইগুলো হচ্ছে অনেক সুন্দর। এই গাছগুলো আমি জীবনে প্রথম দেখেছি যে এরকম সুন্দর একটি গাছ হতে পারে, যে সুন্দর সুন্দর। তো এদিকে যতদূর যায় ততদূর প্রায় যাওয়া যায়, অনেক দূর পর্যন্ত। সেগুলো হচ্ছে আমরা এই পাশটায় এখন নামবো, নেমে হচ্ছে বনের ভিতরে যাব। তার জন্য এখানে হচ্ছে আমাদের স্পিড বোটটা একটু থামিয়েছি। এখান থেকে আমরা নামবো, নামার পর হচ্ছে আমরা উপরের দিকে চলে যাব, সেই ইয়ের দিকে, বনের ভিতর দিয়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই অনুযায়ী আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।